আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের ভাইয়া দেখেন একটা কবুতর নিয়ে আসতেছে। একটাই কবুতর, আরেকটা মারা গেছে, তো এটা আজকে জবাই করব। যেহেতু উপরে অনেক কবুতর, ওর মা খালারা আছে, তো মা খালাদের সামনে তো আর জবাই করে যাবে না। তো এই জন্য বাড়িতে নিয়ে যেতেছি, বাড়িতে নিয়ে জবাই করব। আমার বাড়ির পরিবেশটা দেখেন কি নীরব। আর আগে এই মাঠে শুধু জমিন আর জমিন ছিল, তো এখন এই যে এগুলো সব পোল্ট্রি মুরগির ফার্ম। আগে তো এগুলো সব সবুজ আর সবুজ, অনেক সুন্দর দেখা গেছে। তো এই যে দেখেন একটা, তো আর দুইটা ছিল, বড় করবো নাকি এগুলারে, তো এটারে আমি জবাই করতে আসলে মায়া লাগতেছে। অনেকে বলবেন যে এই ছোট্ট কবুতরটা, তো কবুতর ছোট্টই খাওয়া লাগে, এটারে জব করতাম না, কিন্তু ওই যে এক বস্তা খাবার খাওয়াই ফেলেছি। কিন্তু কবুতর অনেকগুলা উড়ে গেছে, অনেকগুলা মারা গেছে, এজন্য খালি এটারে জবাই করতেছি। তো অবশ্যই ভিডিওটা সবাই প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে দিবেন। তো জবাই করে বাচ্চা নেই, সবার দাওয়াত। জবাই করে বাচ্চা নিছি, আর বাড়িতে যাইয়া এই যে চুলাই দিব, ছোট ছোট পশম গুলা পুরা দেবো। আসলে ওরে জবাই করতাম না, ওর বন্যা বাইজানি আসিল, তো মারা গেছে। আর ওর মা ওদেরকে খাওয়ায় না, এই জন্য ওরে জবাই করলাম। আর একটা অল্প একটু হইব, চলেন যাই দেখি আজকে কি কি রান্না করি বা বাড়িতে কি কি কাজ করি দেখাবো আপনাদের সামনে। আজকেও প্রচুর গরম পড়ছে, বাড়িতে আসলে এমনিও 1-2 ঘন্টা বসে থাকি, কিন্তু আজকে আর থাকবো না, আজকে গরম প্রচুর। তো এই যে কবুতর কাটতে নিতেছি, লেগ পিস দেখেন কি বড় মাশাআল্লাহ। তো এটার স্যাঙ্গায় নিছি, আমি স্যাঙ্গায় কাটতে নেই। মাংস দেখেন কটুক হয়েছে, তা আলহামদুলিল্লাহ একটা কবুতর ভালো মাংস হয়েছে। আবার দুইটা জবাই করলে হচ্ছে ডাবল হইতো, সুন্দর মাংস হইতো। তো আজকে কবুতরের মাংস রান্না করব, আর তেলাপিয়ার মাছের ভর্তা বানাবো, সাথে থাকেন। তো আজকে আদা রসুন ব্লেন্ডার করব। আমি আসলে ব্লেন্ডার করে রাখা দেই ফ্রিজে, আবার মাঝে মাঝে বাইটটাও দেই, ফাড়াই বাইটটা। তো এই যে আদা রসুন, আর আমার আম্মা এগুলা চলাইতেছে। তো আদা রসুন সব গুছাই নিছি, এখন আমি ব্লেন্ডার করে নিব সবগুলা। বসাই দিছি তেল গরম। তো আগে আমি তেলাপিয়া মাছ ভাজা নিব, তেলাপিয়া মাছ দিয়ে আমি ভর্তা বানাবো। মাছ ভাজা আমার হয়ে গেছে, তো আমি ভর্তা বানাবো দেখে একটু কড়া করে ভাজছি মাছগুলা। তো মাছগুলা এখন নামাই নিব, নামাই নিতেছি মাছগুলা। মাছ ভাজার তেলে আমি এখন পেঁয়াজ আর মরিচ ভাজা নিব, কাঁচা মরিচ দিয়ে ভর্তা বানাবো আমি। আর ভর্তাটা হাতে মেখে বানাবো। কবুতরের মাংস রান্না করব, তো আমি পেঁয়াজটা লাল লাল করে ভাজা নিছি। তো এখন এই যে দেখেন আমি যে মশলা বাটছিলাম, ওই ওই মশলাটা ছিল একটু একটু আদা বাটা রসুন বাটা, তো এটাই দিয়ে দিছি। আমি কষায় নিব সুন্দর করে। তো মশলাটা আমি কষায় নিতেছি, যেহেতু অল্প মাংস, তো মাংসগুলো আমি দিয়ে দিছি। আর যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন ইউটিউব থেকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে দিবেন, পাশে থাকবেন আমার। তো মাংসটা আমি সুন্দর করে কষিয়ে নিছি। তো ঝোলের পানি দিয়ে দিছি আমি, যেহেতু মাংস অল্প, আমি পানিও দিয়ে দিছি অল্প একটু। আর কবুতরটা বেশি বয়স্ক না, সিদ্ধ হইতে সময় লাগে নাই।
তো যারা যারা আমার ভিডিওটা দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আমার মাংসটা হয়ে গেছে। তো মাংসটা আমার হয়ে গেছে, এখন নামাই নিব। এই যে বাটিতে নিচে দেখেন। তো আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে একটু তরকারি। তো এখানে আমি দেখেন কাঁটাগুলা বাচ্চা নিচ্ছি মাছের। তো এখন মাছের ভর্তাটা বানিয়ে নিব হাত দিয়ে। আসলে হাত দিয়ে কিছু মাখাইলে আমারও ভালো লাগে না, কিন্তু এটা তো হাতে মাখানো ভর্তা, হাতে মাখাইতে হইব। তো মরিচ আমি অল্পই দিছি, মরিচগুলো বেশি ঝাল না, আমরা একটু ঝাল কমে খাই। তো ভর্তাটা আমি বানাই নিব। তো আজকে আর খাওয়া দেখাবো না, কারণ প্রচুর গরম পড়ছে, আবার 2 দিন বৃষ্টির পরে আবার গরম পড়ছে আজকে। তো যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। তো হাত দিয়ে দেখেন মাখায় নিছি, ভর্তাটা আমার মাখানো শেষ। এখন বাটিতে নিয়ে নিব। এই যে দেখেন আজকে কবুতরের মাংস আর ভর্তা, আর কালকে রাঁধছিলাম তরকারি আছে, তো এই দিয়ে আজকে খাবো। তো যারা যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।